করে মায়া করে এই তাফসীর মাহফিলে বসার সুযোগ দান করেছেন। হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আর জোরে বলেন প্রশংসা করলাম কার? সুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার? অসুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার? এই পৃথিবীতে জেলের ভিতরে থাকলেও প্রশংসা করা লাগবে কার? জমিনেও থাকলেও প্রশংসা করা লাগবে কার? মানুষের প্রতি জুলুম করতে নির্যাতন করতে প্রশংসা করবেন কার? তাও করবেন। কোন মুসলমানকে জুলুম করতে পারে? কোন মুসলমানকে কষ্ট দিতে পারে? কোন মুসলমানকে আঘাত করতে পারে? এটা মুসলমানের কোনো আদর্শ হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? বরং একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদে তার পাশে দাঁড়িয়ে যাবে, তার জন্য জীবনটা পর্যন্ত উৎসর্গ দেবে। এটাই হচ্ছে মুসলমানদের নৈতিক দায়িত্ব। কথা বলুন ঠিক না বেঠিক? দুরূদ এবং সালাম যাপন করি বিশ্ব মানবতার একমাত্র দিশারি বিশ্বমানবীর আপনার আমার নবীদের শ্রদ্ধা, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে আপনার আমার নবীকে পর্যন্ত মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29টি মাস কারাবরণ করা লেগেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী বিশ্ব নবী, যে নবীর মান মর্যাদা এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহ রাসূলকে বেশি দিয়েছেন, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবী কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য হাউজে কাউসারের পানির পেয়ালা অপেক্ষমান থাকবে, যে নবীর সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাত যেতে পারবো না, যে নবীর সবচেয়ে জান্নাত উদ্বোধন করা হবে যে নবীদের উম্মতদের দিয়ে, সেই নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আল্লাহ রাসূলের শরীর থেকে পাথর মেরে মেরে ওই তায়েফের দুষ্ট যুবকেরা পর্যন্ত শরীর থেকে রক্ত বের করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবী, যে নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দান রক্তাক্ত হয়েছিল, উহুদের ময়দানে নিজের দান্দান মোবারক পর্যন্ত শহীদ হতে হয়েছিল, যে নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাথার হেলমেট পর্যন্ত ভেঙেছিল, যে নবীর সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাতে যেতে পারবো না, সেই নবী যদি কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, এই কোরআনের কথা বলার কারণে যদি রসুলকে মিথ্যা মামলা খেতে হয়, দান্দান মোবারক শহীদ হতে হয়, যদি আল্লাহ রসুলের শরীর থেকে যদি পাথর মেরে মেরে রক্তাক্ত করতে হয়, আমার বন্ধুরা এই পৃথিবীতে সেই নবীর মতন করে যদি আপনার আমার জন্য যদি এই কোরআনের জন্য ইসলামের জন্য যদি এমন আঘাত আসে, তারপরেও মুসলমান রসুলের পক্ষে থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সহিবলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এসেছি একটি কিতাব থেকে আলোচনা শোনার জন্য। বলুন তো এই কিতাবের মালিক কে? আমার সাথে একটু জোরে বলবেন, এই কিতাবের মালিক কে? আসমানের মালিক কে? যে জমিনে আপনি আমি বসে আছে সেই জমিনের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আপনাকে আমাকে এখনো পর্যন্ত এই জমিনে সুস্থ রেখেছেন তিনি কে? এই পৃথিবীর মাছ থেকে সময় শেষ হয়ে গেলে আল্লাহর দরবারে আপনাকে আমাকে ফিরে দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা হচ্ছে দুনিয়ার একটি জান্নাতের বাগান, রসুলের ভাষায় কোরআনের মঞ্চ। দুনিয়ার কোনো রাজনীতির মঞ্চ নয় যে দুনিয়ার কোনো পচা রাজনীতির কথা আমি রবিউল ইসলাম বলবো, কখনোই না। তবে আমি রবিউল ইসলাম এই কোরআনের সত্য কথা বলতে 1 ইঞ্চি কাউকে ছাড় দেব না। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, আটকোটি, দেওয়ানবাগে, হাটহাজারী, ফুরপুরা অনেক দলের সমন্বয়, কর্মীদের সমন্বয়ে তাফসীর মাহফিল। সুতরাং দলীয় কোনো কথা বলবো না, কিন্তু কোরআন হাদিসের কথা বলতে আমি রবিউল ইসলাম কাউকে 1 ইঞ্চি ছাড় দিব। কারণ এই কোরআনের পক্ষে যদি আপনি আমি না থাকতে পারি, এই কোরআনের কথা যদি আপনি আমি না শুনতে পারি,
মনে করতে হবে আপনার কপালে ঝাঁটা লেগেছে, আপনার কপালে আগুন লেগেছে। কারণ যে ব্যক্তিগুলা কোরআন সহ্য করতে পারে না, ইসলাম সহ্য করতে পারে না, যে ব্যক্তিগুলা কোরআনের দাস সহ্য করতে পারবে না, মনে করতে হবে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেছেন আল্লাহ রাসূল, কোরআনের তাফসীর করেছেন আল্লাহ রাসূল। আবু জেহেল উতবা সাইবাদের কপালে হেদায়েত জুটলো না, আর আমার মতো নগণ্য আল্লাহর গোলাম সেই কোরআনের কথা বললে এই সমাজে আবু জেহেল মার্কার মুসলমানের হেদায়েত পর্যন্ত জুটবে না। উপস্থিতি, সুতরাং এই কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? এই কোরআনের কাছে যারাই থাকবে, এই কোরআনের সংস্পর্শ যারাই থাকবে, এই কোরআনকে যারাই ভালোবাসবে, এই দুনিয়াতে তাদেরকে সম্মানিত করবেন তিনি কে? এই কোরআনের পক্ষে যারাই থাকবে, এই দুনিয়াতে তাদেরকে নিরাপত্তা দেবেন তিনি কে? এই কোরআনের পক্ষে যারাই থাকবে, তাদের দুনিয়ার কোনো টেনশন নাই, কারণ কোরআন যাদের ভিতরে থাকবে তাদের জন্য নিরাপত্তা দেবেন দুনিয়ার কোনো মানুষ নাই, তিনি হচ্ছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা তার দেবেন। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, সুতরাং কোরআন আপনার আমার সংবিধান, এই কোরআন মানার দরকার আছে না নাই? এই কোরআন মসজিদে যদি তেলাওয়াত করে শোনানো হয় কেউ কিছু বলে না, এই কোরআন যদি মৃত্যু ব্যক্তি কেউ মারা যায় তার পাশে শোনালো কিচ্ছু বলে না, এই কোরআন যদি কোনো ব্যক্তির আরবিতে তেলাওয়াত করে কিছুই বলে না, কিন্তু এই কোরআন তেলাওয়াত করে ওয়াক্ত করলে অনেক মানুষ আলোচকদের পরে ক্ষিপ্ত হয়ে যায়, এমন দৃশ্য গোটা পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উপস্থিতি, সুতরাং টেনশন করা লাগবে না, দুনিয়ার কোনো কথা আমি বলবো না, তবে এই কোরআনের কথা রাসূল যেভাবে বলেছেন, আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন সেইভাবে আমাকে বলতে হবে, আপনাদেরকেও শোনা লাগবে। সামিনা ওয়া তানা, কোরআন যা বলেছে এইটা আপনাকে মানার নিয়াতে শুনতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, সুতরাং টেনশন করা লাগবে না, এই কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমি আগেই বলেছি এই কোরআনের পক্ষে থাকবে যারা দুনিয়াতে সম্মানিত করবে তাদেরকে। জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য সংবিধান আল্লাহর কোরআন, হেদায়েত গ্রন্থ হচ্ছে আল্লাহর কোরআন। সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, যখন তোমাদের সেই কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করে করে যখন তেলাওয়াত করে করে কোরআন আয়াত শোনানো হবে, এই কোরআনের তাফসীর করা হবে, দুনিয়ার কোনো মঞ্চে তোমরা থাকতে পারবে না, বাজার ঘাটে থাকতে পারবে না, এলো পাতায় বসতে পারবে না, বন্ধু বান্ধবী নিয়ে গল্প করতে পারবে না, চায়ের দোকানে থাকতে পারবে না, সিটির দোকানে বসতে পারবে না, দুনিয়ার কোনো মঞ্চে তোমরা থাকতে পারবে না, সবকিছু বাদ দিয়ে যারা এই কোরআনুল কারীমের মঞ্চে আসতে পারবে, আর দুইটা ডিউটি যারা সঠিকভাবে পালন করতে পারবে, আসমানের মালিক জমিনের মালিক জানিয়ে দিচ্ছে, ওই বান্দা এবং বান্দীগুলোর জন্য আসমান থেকে বৃষ্টির মতন করে রহমত নাজিল হয়ে যাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই নেন কর করে মজবুত দলিল, এই কোরআন শরীফের 7 নম্বর সূরা, সূরা নম্বর 204 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইদা কুরিগাল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, যখন এই কোরআনুল কারীম থেকে তোমাদের সম্মুখে কোরআনের কথা বলা হবে, যদি তোমরা দুইটা ডিউটি পালন করতে পারো, 1 নম্বর যদি তোমরা মনোযোগ সহকারে কোরআন শুনতে পারো, 2 নম্বর যদি তোমরা যদি মনোযোগ সহকারে কোরআন শুনতে পারো, চুপিসারে যদি কোরআন শুনতে পারো, এই দুইটা ডিউটি যতক্ষণ পর্যন্ত বান্দা এবং বান্দী যখন পূরণ করবে, আল্লাহর পক্ষ থেকে বান্দা এবং বান্দির জন্য রহমতের ফেরেশতা নাজিল হয়ে যাবে, রহমত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নাজিল করে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শুনলে রহমত নাজিল করবেন তিনি কে? কোরআন শুনলে বরকত নাজিল করবেন তিনি কে? প্রিয় বন্ধুরা, কেমন রহমত! এই প্যান্ডেলের চতুর্ধার দিয়ে ফেরেশতা নাজিল হয়ে গেছেন, একজন ফেরেশতার উপর আরেকজন ফেরেশতা, আরেকজন ফেরেশতার উপর একজন ফেরেশতা, আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে দিচ্ছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর এক শ্রেণীর ডিজিটাল ফেরেশতারা
ডিসেলার ক্যামেরা দিয়ে আপনারা আমার ছবি নিয়ে আল্লাহর সম্মুখে চলে গেছেন। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনার পাগলপাড়া বান্দা এবং বান্দিরা দেখলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল জেলার মধুপুর থানা দুর্গাপুর এলাকার 4 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীতে আল্লাহ তোমার বান্দা এবং বান্দিরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আলোচনা শোনার জন্য চাতক পাখির মতন তারা রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আলোচনা শোনার জন্য বসে গেছে। আল্লাহ আপনার পক্ষ থেকে তার জন্য কোনো পুরস্কার আছে কিনা জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, ওরা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না, ওরা আপনার জান্নাত দেখে নাই। ওরা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন, আপনার জাহান্নাম দেখে নাই। ওরা কি আমার হাসরের ময়দান দেখেছে? ফেরেশতারা বলেন, ওরা হাসরের ময়দান দেখে নাই। ওরা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, হাসরের ময়দান দেখে নাই, কবরে যে আযাবটা হবে সেটাও লক্ষ্য করি নাই। কিন্তু রব্বুল আলামিন আপনার ভয়তে, জাহান্নামের ভয়তে এই পৃথিবীর সবচেয়ে দামি মঞ্চে গেছে। আল্লাহ তাআলা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেছে। আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের জন্য কোনো শুভ সংবাদ আছে কিনা জানতে চায়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, ওই বান্দা এবং বান্দিগুলা তাফসীর মাহফিলে গেছে, আমি রব্বুল আমিন তাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। খুশি না বাজা? যদি হন খুশি, আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, বক্তা দরকার আমাদের মতন সাইজ তরুণ। কারণ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। টুডে অ্যান্ড টুমরো গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উদ্দিন হবে। সেই ইসলামের পতাকা উদ্দিন করার জন্য যদি আপনাকে আমাকে জানমাল বিক্রি করে গোটা পৃথিবীর তাগুতকে গোটা পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করে যদি ইকামতের দিনের পক্ষে থাকতে হয়, আল্লাহর কোরআনের আহকামের পক্ষে থাকতে হয়, দলমত নির্বিশেষে যদি আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকতে হয়, কারা কারা থাকবেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে কোরআনের আচ্ছা ঠিক আছে, 10টা ছিল, আমি কথা শেষ এবার শুরু করছি। রুজি করি লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, বলুন তো আমি এতক্ষণ যাবত কোরআন হাদিসের বাইরে কতটুকু কোনো কথা বলেছি? জোরে বলেন, বলেছি? আমাকে একটা সাবজেক্ট আছে, অবশ্যই সে সাবজেক্টের উপরে কথা বলবো। তবে আপনাদেরকে যদি সুন্দরভাবে পরিবেশগতভাবে যদি সুন্দরভাবে না বসিয়ে যদি শুরু করি, বলুন তো সেটা কি বেমানান হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? আলহামদুলিল্লাহ, আমরা এসেছি কোরআন শোনার জন্য, কথা বলুন ঠিক না বে ঠিক? প্রিয় উপস্থিতি, আমি আর সেদিকে যেতে চাই না, ডাইরেক্ট আমি আলোচনার দিকে যেতে চাই। আপনি আমি মুসলমান, আপনি আমি আল্লাহ কোরআন মানতে চাই, ইসলাম মানতে চাই, নামাজ রোজা হজ যাকাত করার পরেও অনেক বান্দা আছে তারা মৃত্যুর পরে ক্ষতিগ্রস্ত বান্দার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই বান্দাগুলো চেনার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, অনেক কিছু করলেন, মৃত্যুর পরে যদি আপনাকে আমাকে যদি ক্ষতিগ্রস্ত হতে হয়, এর মতন নাফরমান বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে? জোরে বলেন, হতে পারে? তবে সেই বিষয়ের উপরে কথা বলতে চাই। কোন কোন ব্যক্তিগুলা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে জানার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, তাফসীর মাহফিলের আপনি আসলেন অতিথি হিসাবে, আপনি দুনিয়ার অনেক ইবাদত আমরা সকলেই করি, আমি বক্তা কোরআনের কথা বলি, কিন্তু মৃত্যুর পরে যদি আমি যদি ক্ষতিগ্রস্ত বান্দার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়, বলুন তো এই সারা জীবনটা আলোচনা করে কি আমার কোনো লাভ আছে? জোরে বলেন, আছে? তাহলে আমরা সকলেই কিন্তু সফলতা খুঁজতে চাই, কথা বলুন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি রবিউল ইসলাম পর্যন্ত আলোচনা করব সংক্ষিপ্ত।
আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই পৃথিবীতে নামাজ রোজা হজ যাকাত করার পরেও কোন কোন ব্যক্তিগুলা মৃত্যুর পরে জাহান্নামে যাবে, কোন কোন ব্যক্তিগুলা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, এই বিষয়ের উপর আমি আলোচনা করতে চাই। এক নম্বর পয়েন্ট হলো, যারা এই দুনিয়াতে আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা বিধান মানার জন্য চেষ্টা করবে, আল্লাহর কোরআন বলে মৃত্যুর উপরে ওই ব্যক্তিগুলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেটি? এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে যারা অন্য কোন জীবন ব্যবস্থা মেনে যারা এই দুনিয়াতে শান্তি তালাশ করে, যারা এই দুনিয়াতে জান্নাত খোঁজার জন্য চেষ্টা করে, যারা এই দুনিয়ায় আখিরাতে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক বলেন তারা তো মুক্তিও পাবে না, বরঞ্চ ওই ব্যক্তিগুলা মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বান্দা হবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এই জন্য এক নম্বর পয়েন্ট, জীবন ব্যবস্থা মানতে হবে আল্লাহর কোরআন, অর্থাৎ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আছে আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠি? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহর কাছে সবচেয়ে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আছে ইসলাম, অর্থাৎ কোরআন। এই কোরআনকে যারা সঠিকভাবে মানবে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না, আখিরাতেও। কিন্তু যারা এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে, আল্লাহর কোরআন ব্যবস্থা বাদ দিয়ে যদি এই পৃথিবীতে যদি মানুষের তৈরি করা বিধান যদি আমি মানি এবং মেনে যদি দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত করি, আল্লাহর কোরআন বলছে ওই ব্যক্তিগুলা দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবে। তাহলে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, অনেক কিছু করলেন, কিন্তু আপনি আল্লাহর ইসলাম মানলেন না, মানুষের তৈরি করে ইসলাম মানলেন। বলুন তো আমি আখিরাতে ক্ষতিগ্রস্ত হব কিনা? জোরে বলেন, হব কিনা? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই পৃথিবীতে আল্লাহর জীবন ব্যবস্থা আপনাকে মানতে হবে। এই জীবন ব্যবস্থায় যদি আমি যদি সঠিকভাবে মানতে পারি, তাহলে আপনার দুনিয়াতেও সফলতা থাকবে এবং আখিরাতেও আপনি সফলতা পেয়ে যাবেন। কথা বলুন ঠিক না বেটি? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কথা বলুন ঠিক না বেটি? সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। কেউ দুনিয়াতে চিরকাল বেঁচে থাকবো না, আমরা কেউ কিয়ামত পর্যন্ত, হায়াত পর্যন্ত পাবো না। কথা বলুন ঠিক না বেটি? যুগে যুগে দেখলাম এই পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম আসলেন। পৃথিবীর মাঝ থেকে মৃত্যু নামক যন্ত্রণা থাকে, মৃত্যু নামক সেই সাতটা গ্রহণ করে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। এরপরে নূহ আলাইহিস সালাম আসলেন, তিনিও পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করে আল্লাহর দরবারে চলে গেলেন। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, তিনিও পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করলেন। কথা বলুন ঠিক না বেটি? যে নবী আল্লাহর সাথে কথোপকথনের জন্য সুযোগ পেয়েছিলেন, মুসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে আসলেন, মৃত্যু নামক সাতটাকে গ্রহণ করে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, মৃত্যু নামক শব্দ তাকে আচরণ করে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করা লেগেছে। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, সর্বশেষ নবী, তিনিও পৃথিবীতে আসলেন, মৃত্যু নামক আচরণ তাকে করে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করে আল্লাহর দরবারে চলে গিয়েছেন। কথা বলুন ঠিক না বেটি? অর্থাৎ সকলকে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করে আল্লাহর দরবারে চলে যেতে হবে। আমি সফলতা খুঁজতে চান, আপনি ব্যর্থতার জীবনে আপনি গ্লানিতে প্রবেশ করতে চান না, এই জন্য আল্লাহ রাব্বুল আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, পৃথিবীর সমস্ত ব্যক্তিগুলাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? আমি দুনিয়াতে জীবন পাওয়ার পরে কি কি কাজ করেছেন, রাতের আধারে আপনি কি কাজ করেছেন, দিনের আলোতে আপনি কি কি কাজ করেছেন, সমস্ত হিসাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে দেবেন। আমার বন্ধুরে, এখন আল্লাহ পাক বলছেন, শোনো, কোন ব্যক্তি সবচেয়ে সফলতা? যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, ও দেখিলাল জান্নাতা, আর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, আল্লাহর জমিনে আসমান নিচে ওই ব্যক্তি সবচেয়ে সফলতম বান্দা। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আল্লাহর ইসলাম মানবেন না, আপনি আল্লাহর কোরআন মানবেন না, ইসলাম যেভাবে আপনাকে চলতে বলেছে আপনি সেই পথে চলবেন না, এই ইসলামের বিপক্ষে চলবেন, এই কোরআনের বিপক্ষে চলবেন, আল্লাহ রাসূলের বিপক্ষে চলবেন। আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছেন আপনি সেই নামাজের পক্ষে আপনি থাকবেন না। মৃত্যুর পরে আপনি সফলতা পাবেন না, জান্নাত পাবেন না, মৃত্যুর পরে আপনি জাহান্নামী হয়ে যাবেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আপনি আমি হয়ে যাব। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না আল্লাহর কথা। সূরা ইমরান 185 নম্বর আয়াত। আমার বন্ধুরা, আত্মস্থাকে দুঃখ লাগে, আমি মুসলমান, এখানে যারা আছে সবাই মুসলমান, আমরা রক্তের সম্পর্ক, আমরা রক্তের ভাই না হলেও দিনী ভাই হিসাবে কোরআনের মঞ্চে আমরা ভাই ভাই। আফসোসটাকে দুঃখ লাগে, আমি এই কোরআন থেকে আমার একজন ভাইকে যদি জাহান্নাম থেকে বাঁচিয়ে, ওই ক্ষতিগ্রস্ত মঞ্চ থেকে বাঁচিয়ে যদি জান্নাতের ঠিকানার ব্যবস্থা যদি এই কোরআন থেকে সঠিকভাবে করি, অসংখ্য মুসলমান আছে, মুসলমান বক্তাদের উপরে কষ্ট দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমার বন্ধুরা, আমি এখানে নির্বাচন করব না, আমি এখানে এমপিতে ভোটে দাঁড়াবো না, চেয়ারম্যানে ভোটে দাঁড়াবো না, মেম্বারে ভোটে দাঁড়াবো না, মহিলা পর্যন্ত ভোটে দাঁড়াবো না। আমার দায়িত্ব হলো কোরআন থেকে সঠিকভাবে জ্ঞান অন্বেষণ করা। আর আমার ভাইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এই কোরআন থেকে তাকে সমাধান নামক শব্দটা উচ্চারণ করে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা। বলুন তো, এই কথা বললে কি আমি খুব খারাপ? বলেন খারাপ? আমার বন্ধুরা, যুগে যুগে ইসলাম যারাই মেনেছে তারাই কষ্টে জীবন যাপন করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? যুগে যুগে যারা সঠিকভাবে ইসলাম মানবে, যুগে যুগে যারা সঠিকভাবে দ্বীনের ইসলাম মানতে চাইবে, জালিম স্বৈরাচাররা তাদেরকে পর্যন্ত আঘাত করবে, দুনিয়ার মাঝ থেকে তাদেরকে পর্যন্ত বিদায় গ্রহণ করার জন্য ষড়যন্ত্র করবে। ইতিহাস প্রমাণ করে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে। জাতির লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় বড় রসগোল্লা খাওয়ায় নাই, বরঞ্চ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছিল, কালেমার দাওয়াত দিয়েছিল, জাতির লোকেরা তাকে ষড়যন্ত্র করে পৃথিবীর মাছ থেকে মেরে মেরে হত্যা পর্যন্ত করার প্ল্যান করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, 950 বছর তিনি কালেমার দাওয়াত দিয়েছে, এই দিনের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকেরা তারা এতটাই আঘাত করেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘর থেকে বেরিয়ে বাজারের দিকে যাইতেন আর কালেমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, যুবকেরা পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে ধরে আঘাত করেছে, রক্তাক্ত করেছেন, বেহুশ করানো হয়েছে। সন্ধ্যাবেলায় যখন তিনি হুঁশ পেরেছেন, বাড়ির দিকে রওনা দিয়েছেন, স্ত্রীকে বলে, স্ত্রী, কালেমার দাওয়াত দেবার কারণে, ইসলামের দাওয়াত দেবার কারণে জাতির লোকেরা কালেমাকে গ্রহণ করলো না, বরং আমাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। ও আমার স্ত্রী, তুমি আমাকে একটু সেবা করো, তুমি আমাকে একটু সাহায্য করো। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত পাগল বলেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য এই পৃথিবীতে দুইজন নবীর আমার বন্ধুরা স্ত্রী যাবে জাহান্নামে। তার এক নম্বর হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, দ্বিতীয় নম্বর আছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। কারণটা হলো তারা নবীদের স্ত্রী হবার পরও জাহান্নামে ক্ষতিগ্রস্ত হবার কারণ হলো তারা নবীদের স্ত্রী হয়েছিল, কিন্তু দ্বীনের দাওয়াতকে তারা পছন্দ করতো না। কথা বলুন ঠিক না বেঠিক? যদি নবীদের স্ত্রী হবার কারণে যদি তাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হয় আদালতে আখিরাতে, দ্বীনের বিপক্ষে কথা বলার কারণে, দ্বীনের বিপক্ষে চলার কারণে আজ গোটা পৃথিবীতে সেই দ্বীনের বিপক্ষে অসংখ্য মুসলমান আছে। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে।
আমার বন্ধুরা নমরুদ সহ্য করতে পারলো না সেই দিনের দাওয়াত। এরপর কি হলো, নূহ আলাইহিস সালাতু অর্থাৎ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিনের দাওয়াত দেওয়ার কারণে অপরাধী বানিয়ে অর্থাৎ আগুনতে পর্যন্ত নমরুদ ফেলিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা সকলেই ঘটনা জানেন। ইমানে একটু জজ্বা দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি। আমার বন্ধুরা দিনের দাওয়াত দেওয়ার কারণে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পরীক্ষা দিল, পাশ করে গেল। বলুন তো সেই আগুন থেকে ইব্রাহিমকে রক্ষা করেছিলেন তিনি কে? এই দিনের দাওয়াত দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও দিনের দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। ফিরআউন সহ্য করতে পারে নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে মারার জন্য নীল নদের প্রান্তে নিয়ে গিয়েছিল। নীল নদের প্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বাঁচিয়েছিলেন। আর সেই ফিরআউনের গোষ্ঠীর শ্রদ্ধা ওই নীল নদে আল্লাহ পাক তাদেরকে সুপিয়ে সুপিয়ে পৃথিবীর মাছ থেকে প্রসিদ্ধ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবী, আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবী, তিনিও ঠিক এই সেই কালেমার দাওয়াত দিয়েছেন, সেই দিনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত বিশ্ব নবী পর্যন্ত দিয়েছে। আবু জাহল উতবা সাইবারা দিনের দাওয়াত গ্রহণ করলো না, বরঞ্চ বিশ্ব নবীর সাথে সবচেয়ে খারাপ আচরণ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাসের একটা কথা আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী একদিন হঠাৎ করে কালেমার দাওয়াত দেওয়ার জন্য উতবা সাইবা আবু সুফিয়ানদের লক্ষ্য করে দিনের দাওয়াত দিয়েছিল, কিন্তু তারা গ্রহণ করলো না। ফিরে আসলেন বিশ্ব নবী, কাবার চত্বরে দাঁড়িয়ে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ার জন্য কাবার সম্মুখে রেখে নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, উতবা সাইবা সহ 7 জন কাফের সেই কাবার চত্বর বসে তারা বৈঠক করতেছিল। কিভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দিন থেকে এই সমাজ থেকে তার দিন উৎখাত করা যায়, মুহাম্মাদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো যায়, আল্লাহ রাসূলকে দুনিয়ার মাঝে কিভাবে হত্যা করা যায় প্ল্যান করতেছিল। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে আবু জাহল উতবা সাহেবরা চিন্তা করলো, মুহাম্মদ কাবার চত্বরে কেড়েছে, আর তো কেউ নাই, এটা সুবর্ণ সুযোগ, দুনিয়ার মাঝ থেকে মুহাম্মদকে বিদায় গ্রহণ করানো লাগবে। আমার বন্ধুরা এইটা বৈঠকে পাশ হয়ে গেল। সঙ্গে সঙ্গে নেতা আবু জাহল বলল, শোনো, আজকে মুহাম্মদকে যে আঘাত করতে পারবে তাকে বড় র্যাঙ্কিং দেওয়া হবে। সঙ্গে সঙ্গে কাফেরদের বিরুদ্ধে কাফেরের মধ্যে একজন কাফের ছিল উকবা ইবনে আবি মুইত। তিনি হাত উঁচু করে নেতাজিকে বললেন, নেতাজি আপনি শুনে রাখুন, আমি মুহাম্মদকে আঘাত করে র্যাঙ্কিংটা আমি উকবা ইবনে আবি মুইত দিতে চাই। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুইত র্যাঙ্কিং পাওয়ার জন্য বিশ্বনবীকে আঘাত করার জন্য রাজি হয়ে গেলেন। উতবা সাইবারা বলল, তাহলে শুনে রাখো, দূরে একটু চলে যাও, একটা উট কয়েকদিন পূর্বে মারা হয়েছে, উটের নাড়ি ভুড়ি আছে, নাড়ি ভুড়ি গুলা নিয়ে আসো, মুহাম্মদকে কাঁধের উপরে অর্থাৎ কাঁধের উপরে চাপিয়ে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো লাগবে। তুমি যদি পারো তাহলে তোমার র্যাঙ্কিং বাড়ানো হবে। এই কথা শুনে উকবা ইবনে আবি মুইত দৌড়াতে দৌড়াতে উটের নাড়ি ভুড়ির কাছে চলে গেলেন। উটের নাড়ি ভুড়িগুলো সম্পূর্ণভাবে সবকিছু নিলেন। নিয়ে আসার পরে বিশ্বনবী এবার সে সময় খানার কাবার চত্বরে কাবার সম্মুখে রেখে সিজদা ছিলেন। উকবা ইবনে আবি মুইত সমস্ত নাড়ি ভুড়ি পর্যন্ত রাসূলের পিঠের উপরে চাপিয়ে দিলেন। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই নাড়ি ভুড়ি উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিলেন, আল্লাহ নবী আর সিজদা থেকে উঠতে পারেন না, পর্যাপ্ত পরিমাণে কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূলের চোখ দিয়ে রক্ত বন্ধ হয়ে গেল, চোখ দিয়ে পানি টপ টপ করে কাবার চত্বরে পড়া শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল আল্লাহকে বলে কি বলে, আল্লাহ আজকে আপনাকে আপনার শরণার্থে নামাজে দাঁড়িয়েছিলাম, আল্লাহ আজকে আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি নামাজে দাঁড়িয়েছিলাম, কাবার চত্বরে ছিলাম আল্লাহ, কিন্তু আজকে দেখলাম আমার পিঠের উপরে কি জন্য চাপিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহর কাছে ক্রন্দন করে করে যখন এই কথা বলছিলেন, আল্লাহ রাসূলের এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি লক্ষ্য করলেন আল্লাহ রাসূল উঠতে পারেন নাই। দৌড়াতে দৌড়াতে রাসূলের কলিজার টুকরা ফাতেমার কাছে চলে গেলেন। রাসূলের কলিজার টুকরা ফাতেমাকে বলল, ফাতেমা তোমার বাবা কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, কিন্তু আমি দেখলাম
সে সময় অর্থাৎ উতবা সাইবারা তোমার পিতাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করার জন্য নাড়ি বুড়ি পর্যন্ত পিঠের উপরে চাপাই দেওয়া হয়েছে। তোমার বাবার পর্যাপ্ত পরিমাণ কষ্ট হচ্ছে। ও ফাতেমা, তুমি তাড়াতাড়ি চলো, তোমার বাবাকে সাহায্য করতে হবে। পদ্মা করে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন, নিজের হাত দ্বারা পিঠের সমস্ত অর্থাৎ নাড়ি বুড়ি গুলা সরিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল সিজদা থেকে উঠে দাঁড়ালেন। এরপরে ফাতেমাকে দেখে কেঁদে ফেললেন। সঙ্গে সঙ্গে ফাতেমাকে বলে, মা তুমি কিভাবে সংবাদ পেলে? সঙ্গে সঙ্গে ফাতেমা সব ঘটনা বলল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডেকে বলে, ও ফাতেমা, জীবনে তোমার কাছে আমি কিছুই চাই নাই, আমার পর্যাপ্ত পরিমাণ কষ্ট হচ্ছে, একটি বারের জন্য তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে রাসূলের কলিজার টুকরো মা ফাতেমা এবার এক গ্লাস আঙ্গুর ফল চেপে রসগুলোকে বিশ্বনবীর মুখে বরাবর উঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রসগুলো একটু খেলেন আর একটু শক্তি অনুভব করলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যে তুমি শক্তি অনুভব করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাতজন কাফের রাসূল দেখলেন তারা বসে আছে কাবার চত্বরে, দুইটা হাত তোলে আল্লাহর দরবারে বলে, আল্লাহ আজকে কাবার চত্বরে আপনাকে স্মরণের জন্য নামাজে দাঁড়িয়েছিলাম, সাতজন কাফের আজকে আমাকে হত্যা করার জন্য যে প্ল্যান করেছিল, ও রব্বুল আমিন আপনি কবুল করুন, আমি নবী বেঁচে থাকতে যেন এই সাতজন দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, দোয়া কবুল হয়ে গেল। দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের দোয়া ব্যর্থ হবে। আমার বন্ধুরা, দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে দোয়া কবুল করলেন। পরবর্তীতে বদরের যুদ্ধ হয়েছিল, এই সাতজন কাফের পর্যন্ত দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছিল। সুতরাং ইতিহাস প্রমাণ করে যুগে যুগে যারা দ্বীনের দাওয়াত দিয়েছে, যুগে যুগে যারা কালেমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, যুগে যুগে যারা জাহান্নাম থেকে বাঁচে, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচে, জান্নাতের ঠিকানার ব্যবস্থা যারাই গ্রহণ করেছে, জাতির লোকেরা তাদেরকে আঘাত করে দুনিয়ার মাঝ থেকে বিদায় করার ষড়যন্ত্র করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিল, জাতির লোকেরা সহ্য করতে পারে নাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিল, জাতির লোকেরা সহ্য করতে পারে নাই। মূসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিল, ফিরআউন সহ্য করতে পারে নাই। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী তিনও কালেমার দাওয়াত দিয়েছিল, আবু জাহল উতবা সাইবা সহ্য করতে পারে নাই। আল ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেই নবীদের হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে এই কালেমার দাওয়াত দেবে, জাতির লোকেরা তাদেরকে পর্যন্ত আঘাত করবে। এটাই বাস্তব। আমার বন্ধুরা, এটা কোরআনুল কারীমের কথা। সুতরাং ইতিহাস প্রমাণ করে যারা এই দ্বীনের দাওয়াত দেবে তাদের কষ্ট হবে, তারপরেও দ্বীনের পথে যারাই অবিচল থাকবে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য প্রিয় বন্ধুরা, দ্বীনের পথে আপনাকে চলতে হবে। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত দ্বীনের পথে চলেছেন। দ্বীনের পথে চলতে গিয়ে অসংখ্য সাহাবীর জীবন চলে গেছে, হাসতে হাসতে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করেছে। তারপরও কোনো দ্বীনের রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা দ্বীন থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? একজন সাহাবীর ঘটনা মনে পড়ে গেল। বিশ্বনবীর প্রিয় সাহাবী ছিল, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল। তিনি প্রতিদিন পর্যন্ত একটা জামা পরতেন, ওই জামা দ্বিতীয়বার পর্যন্ত তিনি পরিধান করতেন না। আল্লাহ রাসূলের এত সবচেয়ে ধনী সাহাবী ছিলেন। আমার বন্ধুরা, তিনি প্রতিদিন এতটাই দামি আতর ব্যবহার করতেন যে আতর ব্যবহার করলে রাস্তা দিয়ে গেলে ওই আতরের সৌরভ পর্যন্ত 15 দিন পাওয়া যেত। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমার বন্ধুরা, এই সন্তান বিশ্ব নবীর কাছে ইসলাম কবুল করার জন্য চলে গেলেন। তিনি জানতে পারলেন রাসূল কালেমার দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত গ্রহণ করলে আদালতে আখিরাতে ক্ষতি থেকে বাঁচা যাবে। এরপর আল্লাহ রাসূলের কাছে প্রথম দিন চলে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই, আমি দ্বীনের পথে থাকতে চাই, ইসলামের পথে অবিচল থাকতে চাই।
আপনি আমাকে ইসলাম কবুল করাবেন কিনা জানিয়ে দেন। এই কথা যখন বিশ্বনবীর প্রিয় সাহাবী এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী তুমি শুনে রাখো, তুমি যদি ইসলাম কবুল করো, তুমি যদি কালেমা গ্রহণ করো, তুমি যদি এই দ্বীনের পথে যদি অবিচল থাকো, শোনো সমাজ শক্তি রাষ্ট্র শক্তিরা তোমাকে দুনিয়ার মাঝ থেকে ষড়যন্ত্র করে পৃথিবীর মাঝ থেকে ঈমান বিচ্যুত করার জন্য চেষ্টা করতে পারে, তারপরেও তুমি কি ঈমানের পথ অবিচল থাকতে পারবা কিনা বলে দাও। আল্লাহ নবীর প্রিয় সাহাবী সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে যদি আমার জীবনটা পর্যন্ত চলে যায়, আমি জীবন দেব তবে ইসলাম ছাড়ব না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা করে লা ইলাহা